এনসিপির প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের নিজস্ব একটা তদবির আছে। ব্যক্তিগতভাবে যদি জাকির খান সন্ত্রাসী হয়েও থাকে, তার সন্ত্রাসী কার্যক্রমের জন্য পার্টি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো তাকে সুযোগ দিবে না। একজন মানুষ তখনই জনপ্রিয় হয় যখন সেই মানুষটা অপর একজন মানুষের খোঁজ নেয়, খবর নেয় এবং কি পাশে থাকে। এনসিপি বাংলাদেশের বর্তমান নতুন একটা প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছে। তারা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মে একটা আবেগের প্ল্যাটফর্ম ছিল, এই প্ল্যাটফর্ম থেকে তারা একটা সংগঠন তৈরি করেছে। এই পরিস্থিতিতে এনসিপির বাংলাদেশ সরকার ব্যবস্থাপনাতে কিন্তু এখানে কিন্তু জাতীয়তাবাদের কোনো সম্পৃক্ততা নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানে তাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে, প্রত্যেকটা মন্ত্রণালয়ে তাদের নিজস্ব একটা তদবির আছে। এখন আপনি যদি বলতে পারেন যে ছাত্রদল বিভিন্ন প্রেক্ষিতে চাঁদাবাজের ভূমিকায় আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমি আপনাকে এইটুক দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি কোনো চাঁদাবাজ কিংবা কোনো সন্ত্রাসী অবৈধ অপকর্মের সাথে লিপ্ত থাকে, সেখানে তার ড্রাইভার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে বহিষ্কৃতভাবে এবং কি অবৈধ এবং কি আইনীয় প্রক্রিয়া তাদেরকে প্রতিহত করে। জাকির খান তাকে আমি সম্মুখীনভাবে দেখিনি, কিন্তু তার বিষয়গুলো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিংবা বিভিন্নভাবে আমাদের কাছে আসে। জাকির খান যে মুক্ত হয়েছে, এটা আইনীয়ভাবেই মুক্ত হয়েছে। এটা বাংলাদেশ সরকার কোর্টের মাধ্যমে তাকে বের করেছে, তাকে জামিন দিয়েছে। এখানে জাকির খান ব্যক্তিগতভাবে কেমন লোক এটা কিন্তু আমি জানি না। ব্যক্তিগতভাবে যদি জাকির খান সন্ত্রাসী হয়েও থাকে, তার সন্ত্রাসী কার্যক্রমের জন্য পার্টি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পার্টি কখনো তাকে সুযোগ দিবে না, তাকে প্রশ্রয় দিবে না। এটুকু আমি আপনাকে বলতে পারি এবং কি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জাতির স্বার্থে জাতিগতভাবে বসবাস করার, গ্রহণযোগ্যভাবে বসবাস করার জন্য একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আলাদাভাবে কাউকে দেখার কোনো সুযোগ নেই, কারণ আমরা সকলকে নিয়ে বসবাস করতে চাই। এখানে জাকির খানের যে প্রাসঙ্গিকতাটা আসছে, জাকির খান কিন্তু বের হওয়ার পরে তার জনপ্রিয়তার যে একটা ব্যাপার, এটা কিন্তু আমরা ফলো করতে পেরেছি, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এই পরিস্থিতিতে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে একজন মানুষ তখনই জনপ্রিয় হয় যখন সেই মানুষটা অপর একজন মানুষের খোঁজ নেয়, খবর নেয় এবং কি পাশে থাকে। যখন এরকম পরিস্থিতি ক্রিয়েট করে, তখন কিন্তু আমরা তাকে কখনোই সন্ত্রাসী আখ্যায়িত করতে পারি না এবং কি তাকে আমরা কোনোভাবেই আলাদাভাবে দেখতে পারি না।